গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখন অ্যাকোরিয়ামের ডেকোরেশন চলছে। অ্যাকোরিয়ামের ডেকোরেশনটা এর আগে একদিন তোমাদের আমি দেখিয়েছিলাম যে বাইরের ওয়ালপেপারটা কীভাবে লাগাতে হয়, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো উপরে গাছের সেট করা হবে, আর এই যে দেখো অ্যাকোরিয়ামের গাছগুলো লাগানো হয়েছে, এগুলো হচ্ছে হলুদ গাছ। আর মাছগুলো দেখো কতটা সুন্দর খেলছে। প্রত্যেকটা মাছ কিন্তু ভীষণ ভালো আরাম করে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এই অ্যাকোরিয়ামটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলিও না। আরও কিছু নতুন নতুন গাছ এখানে লাগানো হবে, তার জন্য এখানে ডেকোরেট হচ্ছে। দেখো এখানে প্রথমে বসানো হলো একটা কাঠ। তোমরা চাইলে বাড়িতে কিন্তু এরকম নিজে নিজে কিন্তু এরকম ডেকোরেশন করতেই পারো, আরও ভালোভাবে সাজাতেও পারো। যত বেশি সাজানো হবে তত কিন্তু মাছের আমাদের অ্যাকোরিয়ামগুলো দেখতে ততটা সুন্দর লাগে। তো এর উপরে এখন একটু গাছ লাগানো হবে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে দেখো এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে যাতে মাছগুলোকে খাবার দেওয়া যায় বা মাছগুলোকে একটু দেখা যায় কি করছে, কারণ আমরা সাধারণত ঢাকনা দিয়ে রাখি। তো এরকম যদি ডেকোরেট করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে রয়েছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের গাছগুলো আমরা ওখানে ডেকোরেট করব। আর এই মানি প্ল্যান্টের গাছ কিন্তু একেবারে শিকড় শুদ্ধ গাছ। আর এই যে এইগুলো হচ্ছে তোমাদের আইসক্রিমের বাটি, তোমরা অ্যাভেলেবেল কিন্তু পাবে এরকম আইসক্রিম, আমুল আইসক্রিমের বাটিগুলো নিয়ে নেবে, তার মধ্যে মাটি দিয়ে দেবে, আর তারপর মধ্যে আমরা কিন্তু গাছগুলো সেট করব। আর মানি প্ল্যান্টে যে কোনো জায়গাতে হয়ে যায়, খুব সুন্দরও লাগবে দেখতে আর সাজানোও লাগবে। এই যে দেখো গাছ কিন্তু একদম পুরো লাগানো হয়ে গেছে। আর এই যে আমুলের এই মানি প্ল্যান্টটা লাগানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো তোমরা। দেখো এই আমুলের বাটিগুলো তোমরা কিন্তু আইসক্রিম খেয়ে একটু ধুয়ে নিলেই কিন্তু আমাদের এরকম বাটি হয়ে যাবে, আর ছোটো ছোটো টবের মতো। চাইলে তোমরা অন্য কিছুতেও লাগাতে পারো। আর এই যে এই মানি প্ল্যান্টটা কিন্তু খুব সুন্দর, মানি প্ল্যান্টটা একদম পুরো শিকড় সমেত। আর এটা আমাদের গাছের এই অ্যাকোরিয়ামের ওপরে সেট করা হবে। আর একটা গাছ লাগানো হয়েছে, চলো দেখো এর উপরে গাছগুলো লাগানো হবে মানি প্ল্যান্ট। তোমরা ইনডোর প্ল্যান্টে যদি এরকম ডেকোরেট করতে চাও অবশ্যই করতেই পারো। তো গাছটা বড় হওয়ার পর আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো দুটো গাছ আমরা এভাবে রাখলাম, তো গাছগুলো বড় হবে আর আমাদের এই যে অ্যাকোরিয়ামটা দেখতেও কিন্তু ভালো লাগবে। তো কেমন লাগছে জানিও অবশ্যই। আর গাছগুলো তোমাদের কেমন লাগছে। মানি প্ল্যান্টটা কিন্তু একদম পুরো মানে একদম শিকড় সমেত এরকম ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্ট তোমরা লাগিয়ে নেবে। একটু কাটিং করে নিলেই কিন্তু এরকম তোমরা অনায়াসে ঘরের মধ্যেই ডেকোরেট করতে পারো। তো আমাদের অ্যাকোরিয়ামটা কেমন লাগছে তোমরা জানিও।